ব্যাংকিং খাতের বর্তমান পরিস্থিতি নিয়ে গভর্নরের সঙ্গে বৈঠকে বসেছে শীর্ষ বাণিজ্য সংগঠন এফবিসিসিআই। সেখানে আছেন সহকর্মী আতাউর নিয়ন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। নিয়ন, জানাবেন বৈঠকে কোন কোন বিষয়ে আলোচনা হতে পারে এবং চলমান সংকট নিয়ে এফবিসিসিআই এর বক্তব্য কী? যেমনটি বলছিলেন যে আজকে বাংলাদেশ ব্যাংকে দুপুর 2:30টার সাথে সাথেই ইতোমধ্যে যে বাংলাদেশের শীর্ষ ব্যবসায়ীদের সংগঠন আছে এফবিসিসিআই, তার প্রতিনিধিরা সাবেক সভাপতি সহ একটি দল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক শুরু করেছেন। এছাড়া যারা বিভিন্ন গ্রুপ অফ কোম্পানি বা বড় ধরনের ব্যবসার প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের প্রতিনিধিরা এই সংগঠনের সাথে যুক্ত হয়েছেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠকে বসেছেন। তো আজকের যে বৈঠকের মূল বিষয়গুলো হচ্ছে তার প্রধান যে দুটি বিষয়, তার মধ্যে হচ্ছে একটি ডলারের মূল্য হঠাৎ করে 7 টাকা বেড়ে যাওয়া এবং হচ্ছে যে বর্তমান তারল্য সংকটের মধ্যে বাংলাদেশের যে সুদহার নীতি সেটি এতদিন যে স্মার্ট সুদহার ভিত্তিতে নির্ধারণ করা হতো এবং একটি ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে বৃদ্ধি পেত বা একটি সীমা ছিল, সেটি তুলে নেওয়া হলে খোলা বাজারের উপরে কিন্তু সুদহার তুলে দেওয়া হয়। তার মানে এখন ব্যাংকগুলো চাইলে যে কোনো পরিমাণে সুদহার নির্ধারণ করে তারা সুদ দিতে পারবে। সেক্ষেত্রে আমরা জানি যে আমাদের যেই ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো রয়েছে বাংলাদেশের, যারা উৎপাদনশীল প্রতিষ্ঠান, তাদের কিন্তু একটি ওয়ার্কিং ক্যাপিটাল বা উৎপাদনের জন্য কিন্তু একটি স্বল্প মেয়াদে বা একটি সময়ের জন্য কিন্তু ব্যাংকের ঋণের প্রয়োজন হয়। সেক্ষেত্রে যদি ব্যাংকগুলো উচ্চ সুদে ঋণ দেওয়া শুরু করে, সেক্ষেত্রে কিন্তু এই উৎপাদনের খরচ কিন্তু অনেকটা বেড়ে যাবে। সেক্ষেত্রে পণ্যের দাম বৃদ্ধি পাওয়া, বাজারে পরিস্থিতিতে ভোক্তা পর্যায়ে সেক্ষেত্রে সেই বেশি মূল্যে কিন্তু পণ্যটি বিক্রি করতে হবে। সেক্ষেত্রে কিন্তু একটি বড় ধরনের ব্যবসায় নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে কিন্তু ব্যবসায়ীরা মনে করছেন। এই সঙ্গে যে আমদানি নির্ভর বা আমদানি কেন্দ্রিক যেই কাঁচামালগুলো আমদানির উপর নির্ভর করে উৎপাদন করা হয় পণ্যগুলো, এবং পরবর্তীতে বাংলাদেশের ভোক্তা পর্যায়ে সেই পণ্য পৌঁছানো হয়, পোশাক খাত রয়েছে যেগুলো কাঁচামাল আমদানি করে সেই পোশাক খাত আমরা বাহিরে রপ্তানি করে থাকি। সেই কাঁচামালে যদি ডলার প্রতি যেই 7 টাকা বেড়ে যাওয়া, এর কারণে আমদানি যেই কাঁচামালের খরচ সেটা কিন্তু বেড়ে যাবে। সেক্ষেত্রে উৎপাদন খরচ বেড়ে গেলে যেই রপ্তানির ক্ষেত্রে হয়তো বাড়তি ডলার মূল্য পেলেও কিন্তু বিক্রির ক্ষেত্রে বায়াররা কিন্তু খুব বেশি মূল্য বাড়াবেন না। তো সেই ক্ষেত্রে কিন্তু একটা প্রভাব এই পোশাক খাতে পড়তে পারে। তো সেই ক্ষেত্রে সার্বিক দিক থেকে যেই আমাদের যে উৎপাদনশীল ব্যবসা সংগঠনগুলো রয়েছে, তারা কিন্তু মূলত চাচ্ছে যে এই বিষয়ে আসলে বাংলাদেশ ব্যাংকের কোনো নির্দেশনা আছে কি না, বা আসলে তারা কি পরিকল্পনা করে এই ধরনের কাজগুলো করেছে। সেই সঙ্গে তারল্য যদি সরকার ব্যাংক খাত থেকে যে তারল্য নেওয়ার কথা বলেছে, সেক্ষেত্রে ব্যবসায়ীরা তারল্যর সংকটে পড়বে কিনা সেই বিষয়ে কিন্তু তারা আলোচনা করবে। তো এই ছিল আজকের বৈঠকে এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। ব্যাংকিং খাতের বর্তমান পরিস্থিতি নিয়ে গভর্নরের সঙ্গে বৈঠকে বসেছে শীর্ষ বাণিজ্য সংগঠন এফবিসিসিআই।